আমাদের নেতা তারেক রহমানের 31 দফা যে কর্মসূচির ডাক দিয়েছেন সেটা হলো ওনার একটাই কথা, আপনারা জনগণের পাশে থাকেন, জনগণের সঙ্গে থাকেন। জনগণের সঙ্গে নিয়ে আমরা যে কাজ করছি 31 দফা জিনিসটা হলো আমাদের নেতা তারেক রহমানের একটা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। এই রূপরেখার মাধ্যমে আগামীতে যদি একটি রাষ্ট্র কাঠামো গঠন করা হয় তাহলে একটি সুখী সমৃদ্ধ এবং বিনির্মাণ বাংলাদেশ গঠনের জন্য এই 31 দফার কোনো বিকল্প নেই। আমরা যখন 31 দফার বার্তা নিয়ে গ্রামে গঞ্জে প্রতিটি ঘাটে মাঠে ঘুরে বেড়াচ্ছি, জনগণের বিপুল সারা আমরা পাচ্ছি এবং জনস্রোত নেমে আসে যখন আমরা 31 দফার দাওয়াত পৌঁছে দিই। এখানে উল্লেখ্য যে শুধু 31 দফার দাওয়াত আমরা পুরুষের মাধ্যমেই পৌঁছে দিচ্ছি না, আমরা বিভিন্ন জায়গায় উঠান বৈঠকের মাধ্যমে মহিলা ভোটার এবং যারা আগামী প্রজন্ম মহিলা ভোটার তাদের কাছে আমরা এই বার্তাটি পৌঁছে দিচ্ছি। দুই হাত দূর করে অনুরোধ করে বলছি, আপনারা আপনাদের মাধ্যমে যে কোনো খেলার যে কোনো বিঘ্ন না হয়, খেলা আপনারা কেউ মাঠে প্রবেশ করতে পারবেন না, মারিয়ার পক্ষ থেকে কেউ মাঠে প্রবেশ করতে পারবেন না। আমি আপনাদেরকে দুই হাত দূর করে অনুরোধ করে বলছি, আমাদের মান সম্মানকে আপনারা কেউ মাঠে প্রবেশ করতে পারবেন না। আর দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা খেলা করে একজন দায়িত্ব হিসাবে আপনারা কাজ করবেন, যাতে কেউ কোনো সাধু ছেলে আটটা ছেলে তোমরা যে যেখানে দেখো তোমরা মাঠে পাহাড়ি স্কুলের কলেজ সহ এই মাঠ এই উদ্যান সহ এই বনভবন ব্যাপক উন্নয়ন উনি করেছিলেন। আজ উনি আমাদের মাঝে নিয়ে আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং আশা করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সেই সাথে আজকের এই প্রধান অতিথি